বলুন দেখি কোন বাড়ির মালিক আবাস যোজনার ঘর পেয়েছেন? না, উত্তর ভুল। বোঝা গেল আপনি পশ্চিমবঙ্গে বসবাস করেন না। আবাস যোজনার ঘর পেয়েছেন ওই পাশের পাকা বাড়ির মালিক। এবার বলতে পারবেন ওই পাকা বাড়ির মালিককে? না, এই প্রশ্নটার জন্য যদিও কোনো পুরস্কার নেই, কারণ এর উত্তর আপনারা সবাই জানেন। এ বাড়ির মালিক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও তার স্ত্রী, যিনি আবার আলীগ্রাম পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। চলুন নানুরে এবার আবাস যোজনার উৎসব করি। অভিযোগ ওই বর্ষাকালে আমাদের এই বাড়ি ঘর দিয়ে ডুবে যায়। আচ্ছা, এবার ঘরে ওই ঘর দিয়ে সব ডুবে গিয়েছিল। আমরা বাড়িতে ছিলাম না, আমরা স্কুলে 2 সপ্তাহ বাস করেছি। আমাদের প্রধান সাহেব রেখে আবার ওরা আশ্বাস দিয়েছিল। তারপর ঘরের জন্য বললাম এই দুবো এই কথা বলছে। হ্যাঁ, ভিডিওকে জানাচ্ছি, ভিডিও কাজ যেয়েছি হবে 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 এই কথা বলছে। হবে হবে বলছে, কিন্তু হচ্ছে না। এক আশ্চর্য ম্যাজিক এই আলীগ্রামে। বর্ষার প্রথম বৃষ্টিতে ভেঙে গিয়েছিল ঘর। রাজ্য সরকারের প্রধান বলেছিলেন বাড়তি গুরুত্ব দিয়ে বানভাসী বৃষ্টিতে ভাঙা ঘর সারিয়ে দেবে পঞ্চায়েত। তারপর সেই আবাস যোজনার তালিকায় এই ক্ষতিগ্রস্তদের নাম প্রথম স্থানে বিবেচিত হবে, যে কারণে 10 লক্ষের বদলে বাড়তি 2 লক্ষের বাড়ির কথাও ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা তার কথা রাখেননি। কথা রাখেনি তার দল, তৃণমূলের নেতা, অঞ্চলের বিডিও কেউই, ব্লকের বিডিও কেউই। ঘর বাড়ি সব ডুবে গেছিলো। রাতের পরে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট করে আমরা ওই দোকানের আশ্রয় নিয়েছিলাম। তারপরে সকালবেলায় সেক্রেটারি বাবু এলো, এসে বললো তোমাদের এই অসুবিধা, তাহলে তোমরা স্কুলে থাকো। স্কুলে আমাদেরকে নিয়ে 2 সপ্তাহ রাখলো, দিয়ে বললো বেশ তোমাদের ঘর বাড়ি এই অবস্থায় তো থাকা যাবে না, তা মেরামত করার মতো কিছু ধার দেনা করে করো। বেশ আমরা ধার দেনা করে করলাম। এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, আমাদের এখনও ধার বাকি পড়ে আছে। তা কেউ আমাদের কোনো খবরই নেয় না এখনও পর্যন্ত। আমার ঘর পাই নাই। এমনি যারা পাকার বাড়ি তাদেরও আবার ঘর এসে ঘর আসেনি। ভাঙা ঘর সারানোর জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সরকারের, সে টাকাও দেয়নি পঞ্চায়েত। আবাস যোজনার তালিকার দিকে তাকিয়েছিলেন এই বৃষ্টি বিধ্বস্ত ঘর ভাঙা মানুষেরা, সেখানেও ভেজাল। ঘর এসেছে এলাকার প্রাক্তন উপপ্রধান প্রণব মণ্ডলের নামে, বর্তমানে যার স্ত্রী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, এবং প্রণব মণ্ডল এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, যার মাথার ওপর পাকা বাড়ি। যদিও প্রণবের দাবি বাড়ি নাকি তার বাবার, আর সেখানেই একমাত্র সন্তান প্রণব মণ্ডল তার পরিবার নিয়ে থাকেন। যুক্তিটা শুনুন। আমার বাস্তু জায়গা 2 কাঠা আছে, সেখানে আপনি বাড়ি পেয়েছেন? সেখানে আমি বাড়ি পেয়েছি। আপনার তো পাকা বাড়ি রয়েছে। আমার কোনো পাকা বাড়ি নেই। আপনার বাবার রয়েছে? বাবার রয়েছে। হ্যাঁ, তার পাশে আপনি পেয়েছেন? তার পাশে আমি পাকা বাড়ি করব, যদি দিদির টাকাটা যেটা ঢুকেছে ওই টাকা দিয়ে আমি বাড়ি তৈরি করব। আর এদিকে যারা মানে বাড়ি ভেঙে যাচ্ছে, বন্যায় ভেঙে গিয়েছে এই বছরই, তারা বাড়ি পায়নি বারবার আবেদন করেও। প্রত্যেকেই যেটা নিয়ম মাফিক যেমন হয়, সরকারিভাবে দরখাস্ত করলে সরকারি জায়গাতে ব্লক অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, সেখানে দরখাস্ত করবে। করার পরে যেটা নিয়ম মাফিক যদি তাদের বাড়ি ভেঙে যায়, তাহলে নিশ্চয়ই তারা বাড়ি পাবে। পাবে তো, কিন্তু পেল না কেন? এখানেই রয়েছে দুর্নীতি আর স্বজন পোষণের গল্প। নিতাই দাস শিখা দাসের আবেদন করেছিলেন, বিডিও থেকে চেয়ারম্যান এসে জানিয়েছিলেন ঘর দেওয়া হবে পঞ্চায়েত থেকে। সে ঘর দেওয়া হয়নি। ঘর সারিয়ে টাকা তাও দেওয়া হয়নি। আবার আবাস যোজনার তালিকাতেও নাম নেই। যে শূন্যতে দাঁড়িয়েছিলেন তারা, সেই শূন্যতেই রয়ে গেলেন আলীগ্রামের গরিব মানুষগুলো। মানে আমাদের চরম এই বৃষ্টিতে এবার ঘরে সব জল ঢুকে গিয়েছিল। তা আমরা পঞ্চায়েত থেকে সভাপতি এসেছিল বা প্রধান সাহেব এসেছিল। তা প্রধান সাহেব লিজে আর সভাপতি লিজে আমাদের স্কুলে রাখলো 2 সপ্তাহ ধন্য।
তা এখন পর্যন্ত যেখানকার মেম্বার আছে সে কোনো দিন আমাদের খবর করতে আসেনি। আর আমরা যখন ভিডিও কাছে ওনার নিয়ে গেল আমাদের ভিডিও বলি বেশ তোমাদের কিছু খরচা দেবে, মেরামত করে থাকো, আর ঘরে এলে ঘর তোমাদের প্রথমে ঢুকবে। সেটা বিডিও সাহেবের কাছে আমরা 4 বার গেলাম, 4 বারও বিডিও সাহেব বললো অসুবিধা নেই, তোমাদের ঘর ঢুকে যাবে। তা আমাদের এখনো পর্যন্ত কোনো খবর দিল না। আর যাদের পাকা বাড়ি আছে তাদের পাকা বাড়িতে তাদেরই ঘর নামাবার ঢুকে গিয়েছে। তাহলে আমরা মাটির বাড়ি নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমরা কী করে থাকবো এইভাবে? আমরা সেইটাই বলতে চাইছি, দিদির কাছে অনেক খবরটা যায়। আর মাননীয় বিডিও বোঝাচ্ছেন কিভাবে আবেদনের ভিত্তিতে সার্ভে হয়েছে, অভিযোগ মেটানো হয়েছে, গ্রামসভার মিটিং হয়েছে, কিন্তু কিসের যুক্তিতে কাঁচা বাড়ির বাসিন্দারা ঘর পান না, অথচ পাকা বাড়ির বাসিন্দা তৃণমূলের নেতা হওয়ার সুবাদে আবাসের ঘর পেয়ে যান, সেই ম্যাজিকের কথা কিছুতেই বললেন না বিডিও। আপনারা যে বাড়িটির কথা বলছেন ওই বাড়িটি এই বছরে প্রথম অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার জন্য প্রপোজাল জেলা স্তরে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে। নতুন লিস্ট যেটা 18 সালের ডাটাবেসের উপর আমরা কাজ করছি, সেই ডাটাবেসে ওনার পরিবারের ওনারা একটা জয়েন্ট ফ্যামিলি, ওনাদের সকলের নাম ছিল না। সুতরাং পরবর্তী সুযোগ যখন আসবে আমরা অবশ্যই তার নামটি ইনক্লুড করব। স্যার, অন্যদিকে যে তৃণমূল নেতার বাড়ি এসছে এমনটা অভিযোগ হচ্ছে, তাদের পাকা বাড়ি রয়েছে সেখানে, সেই বিষয়টা এই জাতীয় কোনো অভিযোগ আমার কাছে আসেনি। কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো এই সার্ভে হয়নি, আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছিলাম। যদি অভিযোগ 3 তারিখের মধ্যে এসে থাকে দেন অবশ্যই এটা অ্যাড্রেস করা হয়েছে। যদি গ্রামসভার মাধ্যমেও এসে থাকতো সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। গ্রামসভা কারা চালায়, কারা পরিচালনা করেন? গ্রামসভা, পঞ্চায়েত, নানুরের তৃণমূলের মাতব্বরেরা। সেইখানে তৃণমূল নেতার নাম বাদ যাবে সে কথা বিশ্বাসযোগ্য? অথচ এই ভিডিও সেই দিনে বন্যা বিধ্বস্ত বাসিন্দাদের কি জানিয়েছিলেন, আর আবেদন নিয়ে যাওয়ার পর কি বলেছিলেন শুনুন। মানে ব্লকে বারবার জানিয়েছেন? আমরা ব্লকে 4 বার গিয়েছিলাম বিডিও সাহেব, আমরা 4 বার গিয়েছিলাম। 4 বার বিডিও সাহেব বললো কোনো অসুবিধা নেই, তোমাদের ঘর ঢুকে যায় প্রথমেই। তোমরা এখন মেরামত থাকো, আর যেটা খরচা দেবলে সেটাও আমাদের দেয় নাই। প্রতি বছর কি এভাবে জল ঢুকে যায়? প্রতি বছর আমাদের সাইডে জল লেগে যায়, কিন্তু আমাদের ঘরে এত ঢুকে না, কিন্তু এদিকে জলটা মরে। কিন্তু এই বছর রাত 2টো বাজে, তখন একদম গোটা ঘর সব জল ঢুকে যায়, ঘরের উপরে সব জল ঢুকে যায়। আমরা সব নেমে ছেলেগুলোকে নিয়ে আমরা রাস্তায় যেয়ে একটা আশ্রয় নিই, জলে ভিজে গিয়েছি। বোঝাই যাচ্ছে যোগ্য প্রাপকদের নাম বাতিলের ম্যাজিকটা আগেই হয়ে গিয়েছিল ওই 2018 সালের আবেদনের অজুহাতে। 3 তারিখ পর্যন্ত আবেদন কিংবা গ্রামসভার সালিশি সময়ের অনেক আগে। জনপ্রতিনিধি হিসাবে তো জনগণের কাজ করছে না। আমি নিজেও দেখেছি আপনারা যেটা বলছেন যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পেয়েছে, ও তো পাকা বাড়ি আছে, তা সত্ত্বেও তৃণমূলের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ব্লকের, সেই জন্য ওদের তো বাড়ি আগে দিতে হবে। ওই গ্রামের অনেক সাধারণ মানুষ, গরিব মানুষ আছে, বাড়ি পায় নাই। তৃণমূল কংগ্রেস জনগণের জন্য নয়, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য নয়। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই বাড়ি পাবেন, এইরকম শত শত উদাহরণ আছে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, এটা সারা বাংলা জুড়ে যাতে প্রকাশ পায়। সে কারণে প্রশ্ন একটাই, সরকারি ঘোষণা অনুযায়ী এই 12+16 মোট 28 লক্ষ বাড়ি কি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আর ক্ষমতাশালীদের তুষ্ট করে রাখতে, যারা 26-এর নির্বাচনে তৃণমূলকে জিতিয়ে আনতে সাহায্য করবে? সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কেনার কারসাজি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।